আমাদের গাড়ি পুরানা হয়ে গেছে, আর পুরানা গাড়ি হইলেই মনের মধ্যে একটা আছে যে কবে একটা নতুন গাড়ি কিনবো। কিন্তু এই গাড়িতে যদি আমার হচ্ছে প্রিয়জন আপনজন যদি কেউ বসে, সেই গাড়িটা কিন্তু চেঞ্জ করতে খুব কষ্ট লেগে যায়। তারপর যদি সে যদি হচ্ছে আমাদের সঙ্গে না থাকে, আল্লাহ থেকে পৃথিবী থেকে যদি সে হচ্ছে চলে যায়, সেক্ষেত্রে যদি বা ওই গাড়িটা চেঞ্জ করতে গেলে অনেকের আমাদের অনেক কিছু আসলে সামনে বিবেকের হচ্ছে দাঁড় হয়ে যায়। তো সেখান থেকে বলতে গেলে আমাদের বিশেষ করে হচ্ছে বর্তমানে ফেসলিপের একটা চলে আসছে, আমরা একটা ফেসলিপ করার একটা সুযোগ হয়ে গেছে আমাদের ওল্ড শেপের গাড়িগুলোতে। তো আমরা ওল্ড শেপের গাড়িগুলোতে ফেসলিপ করে দিচ্ছি। 2008 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত যে প্রিমিয় এলিয়ন গাড়িগুলো আছে এবং ল্যান্ড ক্রুজার প্রাডো ভিয়েট নিসান এক্সটেল যে গাড়িগুলো আছে 2014 সাল থেকে শুরু করে, সেই গাড়িগুলো কিন্তু আমরা হচ্ছে ফেসলিপ করা শুরু করে দিয়েছি। তো সেম ভাবে আগে অনেক ভিডিও দিছি, অনেকভাবে দেখাইছি আপনাদেরকে। সেম ভাবে একটা প্রিমিয়ার গাড়ির আমরা ফেসলিপের কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এই ফেসলিপের পার্টগুলো চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করে অলরেডি আমরা ফিটিং করে দিয়েছি। আর আগের ভিডিওটা বানাইতে পারি না, কারণ আমি ছিলাম না, বিধায় হচ্ছে আগের যে অবস্থায় ছিল সেই ভিডিওটা দিতে পারলাম না আপনাদেরকে। কিন্তু ফেসলিপ রেডি হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গাড়িটা এখন হচ্ছে সিলভার কালার, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে সিলভার কালার। আর যেহেতু ব্র্যান্ড নিউ পার্টস লাগা হচ্ছে, সেটা ম্যাট কালারের ব্ল্যাক কালার আছে, এটাকে আমরা রং করব। আর সিলভার কালার করা আছে, এটাকে আমরা হচ্ছে পাল হোয়াইট একটা কালারে নিয়ে আসবো। তো এই ফেসলিপ করতে যে আমরা কি কি পার্ট চেঞ্জ করি সেটা আপনাদেরকে জেনে রাখা দরকার। সামনের বনারটা চেঞ্জ করতে হয়, গ্রিলটা চেঞ্জ করতে হয়, প্লাস্টিক যে বাম্পারটা আছে সামনে সেটা চেঞ্জ করতে হয়, হেডলাইট চেঞ্জ করতে হয়, লুকিং গ্লাস ওই পাশে লাগাচ্ছে, লুকিং গ্লাসটা চেঞ্জ করা হয়। পিছনে ব্যাক ডালার হচ্ছে লাইট যে দুইটা থাকে, সেই দুইটা লাইট হচ্ছে চেঞ্জ করতে হয়, ব্যাক লাইট এবং ব্যাক ডালার সাথে যে শো লাইটটা থাকে। সাইডের যে দুইটা ফ্যান্ডার আছে, এই সাইডের দুইটা ফ্যান্ডার হচ্ছে চেঞ্জ করলে, এইসব কয়েকটা পার্ট চেঞ্জ করলে কিন্তু আমাদের গাড়ির হচ্ছে ফেসলিপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অনেকে ফোন দেন এই ফেসলিপের দাম কত। মার্কেটে চায়না ফেসলিপ আছে, জাপানিজ ফেসলিপ আছে, কিন্তু সবাই জাপানিজ রেটটা খুঁজি, কিন্তু যখন আমরা দামের কথা বলি সেক্ষেত্রে আমরা হচ্ছে জাপানিজ থেকে সরে যাই। কারণ জাপানিজটা 5 থেকে 6 লাখ টাকার কাছাকাছি চলে আসে ফেসলিপ, আমাদের বাজেটের সাথে এত পরিমাণ টাকা খরচ করার কোনোভাবে সম্ভব হয় না, কিন্তু আমরা ওটা পরামর্শ দিও না। আমাদের চায়নাটা বর্তমানে আছে, চায়নাটা আমরা হচ্ছে বর্তমানে 1,50,000 টাকার মধ্যে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি। আর আপনার যে পুরান যে পার্টস গুলো আছে, সেই পুরান পার্টস গুলো দেখার পরে সরাসরি এসে যারা এই পার্টস গুলাকে কিনে তাদেরকে দেখায়, একটা রেট দিয়ে আপনাদের এটার সাথে প্লাস মাইনাস আমরা করে দিই। তো যারা ফেসলিপ করার চিন্তা ভাবনা করতেছেন, এরকম প্রিমিয় গাড়ি এলিয়ন গাড়ি আপনার 2008 থেকে 16 সাল পর্যন্ত আছে, কিন্তু একটা নিউ শেপ গাড়ি করতে যাচ্ছেন, কারণ এই গাড়িগুলো আর মার্কেটে আসতেছে না 2022 সাল থেকে। এই গাড়িগুলো এখন কিন্তু আমাদের মার্কেটে একেবারেই একটা হাই প্রাইজের গাড়ি হয়ে গেছে, যেটাতে আমরা এসবি গাড়ি কিনতে পারি। সেই জন্য হচ্ছে আপনার যে পুরানো শখের গাড়িটা আছে, আপনজন উঠছে, সেই গাড়িটাকে আপনারা ফেসলিপ করে নিউ শেপে নিয়ে আসতে পারেন। ইনসাইডও করতে পারবেন এবং আউটসাইডও করতে পারবেন, ইন এবং আউট দুইটাই করতে পারবেন ওটা ফেসলিপ। তবে ইনের যে প্রাইসটা আছে সেটা আমরা সরাসরি আসার পরে আপনাদেরকে দিয়ে থাকি, ফোন কলের মাধ্যমে কোনোভাবেই আমরা দিতে পারি না, কারণ আপনি কি চাচ্ছেন সেটা সরাসরি আসার পরেই আপনার সাথে কথা হবে। আর আউটের পার্টসটা তো আমি বলে দিলাম প্রাইস কত, সেইভাবে আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের গাড়িগুলো আপনারা ফেসলিপগুলো চেঞ্জ করে নিতে পারেন। স্পিড অটোর সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।